की कलामे जिंद कुराने हकीम हिकमते उला या जालसतो कदीम जमीउल इल्म फिल कुराने हकीम तकासुरत अन्का फहमुर रिजाली बका कुरान कलामुल्लाह बशना कदीमास्ती नईलू। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এর ভিতরে জানা দিয়েছেন আমি আল্লাহ জিন ইনসান দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার গোলামি করার জন্য? চিৎকার দিয়ে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহ নাম নিতে এত অলসতা করতেছেন কেন? আল্লাহ নাম নিতে এত গাফেলাতি করতেছেন কেন? আল্লাহ নাম নিলে কি গুনাহ হবে? আওয়াজ দিয়ে বলেন, কার গোলামি করার জন্য? একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কে ইবাদত করলা আর কে করলা না এই হিসাব নিকাশ দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলার কাঠগড়ে আমাদেরকে ফিরে যেতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলার কাঠগড়ে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? সর্বপ্রথম ছিলাম জান্নাতে, অর্থাৎ রূহ জগতে। ওই রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখছেন, আমাদেরকে বের করে দিয়েছেন, এনে আমাদেরকে রেখেছেন মাতৃগর্ভ জগতে, অর্থাৎ কোথায়? মায়ের গর্ভে। এই মায়ের গর্ভে আমাদেরকে ৯-১০ মাসের বেশি থাকতে দেননি। ওখান থেকে বের করে এনে আমাদেরকে দুনিয়ার জগতে ছেড়ে দিয়েছেন। পিছনের দুইটা জগতে যেমন আমাদেরকে থাকতে দিলেন না, এই জগতেও থাকতে দিবেন না। এখান থেকে একদিন বের করে দিবেন। বের করে কোথায় নিয়ে যাবেন? কবর জগৎ। কথা বলেন, কবর জগৎ। ওই কবর জগৎ আমাদেরকে চিরদিন থাকতে দিবেন না। দিবে? ওই কবর জগৎ আমরা চিরদিন থাকতে পারবো না। কেউ আবার বলে কবর জগৎ আমাদের আসল জগৎ। কথা বলেন, আসল জগৎ আমাদের কবর জগৎ না। কবর জগৎ আমাদের জন্য আসল না, চিরস্থায়ী না। কিছুদিন পরে যখন কিয়ামত কায়েম হবে, ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবরগুলো সব বিদীর্ণ হয়ে যাবে, ভিতর থেকে সমস্ত মুরদারগুলো উঠে চলে আসবে। এরপর পঞ্চম আর একটা স্টেশনে আমাদেরকে নিয়ে যাবেন। ওই স্টেশনের নাম হলো আলমে মাহশর, অর্থাৎ হাসর জগৎ। কথা বলেন ঠিক না বেঠিক? ওই হাসর জগৎ হবে আমাদের লাস্ট স্টেশন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের খুশকিসমত, যাদের ভাগ্য ভালো, যারা এই ৩ নম্বর জগতে, এখন এখানে আমরা যারা আছি এই ৩ নম্বর জগতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত যে ব্যবস্থাপত্র আসমানি কিতাব আকারে আমাদের কাছে যেটা এসেছে, এই আসমানি কিতাব ব্যবস্থাপত্র তাকে যে মেনে চলবে, কাল হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আসল বাড়ি জান্নাতের ফয়সালা করে দিবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। তাহলে যেই জান্নাত থেকে, যে রূহ জগৎ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বের করলেন, মাতৃগর্ভ মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম। আবার এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন, আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঠাইলেন। কোনো মানুষকে রাজি খুশি না, কোনো নেতাকে রাজি খুশি না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পাঠাইছে। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার গোলামি করার দরকার আছে না নাই? তাহলে আমরা যে জান্নাতের মধ্যে ছিলাম, ওই জান্নাত থেকে বের করে আমাদেরকে দুনিয়ার জগতে ছেড়েছেন। আবার ওই জান্নাতের জগতে আমাদেরকে যাইতে হবে কি হবে না? যাইতে হবে কি হবে না? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, কারণ এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়। কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঢাকার জমিনে, মনে করেন ঢাকা শহরে একজন জিজ্ঞেস করেছে, ভাই আপনার বাসা কোথায়? আপনার বাড়ি কোথায়? বাসা কোথায়? তিনি বলতেছেন, আমার বাসা গুলিস্তান ১ নম্বর। কি বলতেছেন? আমার বাসা হলো গুলিস্তান ১ নম্বরে। তিনাকে যখন জিজ্ঞেস করছেন, ভাই আপনার বাড়ি কোথায়? তিনি বলতেছেন, আমার বাড়ি কুমিল্লায়। হতভঙ্গের মধ্যে পড়ে গেছে। কারণটা কি? বাসার কথা যখন জিজ্ঞেস করলাম, তিনি বললেন গুলিস্তান ১ নম্বর। আর যখন বললাম বাড়ি কোথায়, তিনি বললেন কুমিল্লা। কারণটা কি? বিষয়টা কি? বুঝলাম না। ভাই আপনাকে যখন আমি বাসার কথা বললাম গুলিস্তান, বললেন কারণটা কি? গুলিস্তান কে আছে আপনার? বলে গুলিস্তান ছোট থেকে আমি এত বড় হইলাম, দীর্ঘ ৪০ বছর পর্যন্ত এখানে আমি এত বড় হইলাম। এখানে আমার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন, আহাল পরিবার সব আমার এই গুলিস্তানে আছে। তাহলে বাড়ি জিজ্ঞেস করলাম কুমিল্লা, বললেন কেন? কারণটা কি? কুমিল্লা কি আছে? বলে আমার কুমিল্লা কেউ নাই, মা বাবা নাই,
আত্মীয় স্বজন নেই, আহাল পরিবার, আমার কেউ কুমিল্লা নেই, আমার জায়গা জমি সম্পদ কিছুই নেই, তাহলে বাড়ির কথা কুমিল্লা বললেন কেন? কারণটা হলো, বলার কারণ হলো কুমিল্লা হলো আমার বাপ দাদার ভিটা বাড়ি। আমি যখন মৃত্যুবরণ করব, কোথায়? গুলিস্তান, ওখানে আমার কাফন দাফনের ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তদ্রূপ ভাবে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকেও আমি বলতে চাই, এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, আসল ঠিকানা নয়। বলেন, আমাদের আসল বাড়ি এই দুনিয়া আমাদের আসল ঠিকানা না। এই দুনিয়া আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা নয়। যেমন করে তার বাসা ছিল গুলিস্তান, তেমনি ভাবে আমাদের এটা হলো মুসাফিরখানা। দুনিয়াটা কি? মুসাফিরখানা। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, এই রং তামাশা দেখানোর জন্য না, ক্ষমতার বাহাদুরি করার জন্য না, দাফট দেখানোর জন্য না, মানুষের গীবত করার জন্য না, মানুষকে হিংসা করার জন্য না, মানুষের উপর জুলুম করার জন্য না। আল্লাহ তাআলা কেন পাঠাইলেন বলেন? একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। কিন্তু অনেক মানুষ আছে পীরের কদমে যায় সিজদা দেয়, আছে না নাই? এগুলো নিমক হারাম, এগুলো মুসলমান না। পীরের কদমে সিজদা দেয় কি দেয় না? আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে? আল্লাহর কোনো ওয়ারিস আছে? আল্লাহ কাউকে জন্ম দিয়েছে? কারণ থেকে জন্ম নিয়েছে? আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো ওয়ারিস নাই। এক আল্লাহকে মেনে নিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কোনো পীরের কদমে সিজদা দেওয়া হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হয় আমাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? সময় সংক্ষিপ্ত, ভূমিকা লম্বা করব না। তো আল্লাহ তাআলার ইবাদত যদি আমাদেরকে করতে হয়, ভালো করে বুঝবেন কথাগুলা। আল্লাহ তাআলার গোলামি যদি আমাদেরকে করতে হয়, আল্লাহকে রাজি খুশি করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের যে পুঁজিটা হবে, এই পুঁজি কি? এই পুঁজি হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অনেকেই ধৈর্য ধারণ করতে পারি না। পারি? আমরা অনেকে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু নামাজের মধ্যে কোনো ধৈর্য নাই, ইবাদতের মধ্যে কোনো ধৈর্য নাই। কথাগুলো নরম ভাবে বলতেছি, তাই মনে করতেছেন, কিছু মনে করতেছেন নাকি? কিছু মনে করবেন না। কারণ আমাদেরকে সর্বপুঁজি হলো কি? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? কারণ ধৈর্যের সাথে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর ইবাদত যদি করতে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, সর্বপ্রথম আমাদের পুঁজি হলো ধৈর্য ধারণ। ধৈর্য ধারণ করতে পারলে নামাজের মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারবো, আল্লাহর জিকিরের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবো, কোরআন তেলাওয়াতের মধ্যেও ধৈর্য ধারণ করতে পারবো। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ধৈর্য নাই, এই জন্য ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি না, আল্লাহর গোলামি করতে পারি না, ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, কোন ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা নাই যে ধৈর্য ধারণ ছাড়া অন্ধকার কবরে যায় শুয়ে আছে। আসেনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী অন্ধকার কবরে গেছে, ধৈর্য ধারণ করিয়া গেছে। সাহাবায়ে কেরামরাও ধৈর্য ধারণ করেছে, তাবিনরাও ধৈর্য ধারণ করেছে, তবে তাবিনরাও ধৈর্য ধারণ করেছে, উলামায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন সবাই ধৈর্য ধারণ করেছে। আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম সবাই ধৈর্য ধারণ করে, ধৈর্যের সাথে ইবাদত করে অন্ধকার কবরে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ধৈর্য ছাড়া অন্ধকার কবরে কি গিয়েছে? তা আমরা নামাজের মধ্যে ধৈর্য নেই, কোরআন তেলাওয়াতের মধ্যে ধৈর্য নেই, মসজিদে গেলে মসজিদে মন বসে না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়তে মন চায় না, 5 মিনিট নামাজ পড়তে 10 মিনিটে যায়, 5 মিনিট পড়তেছে, 3 মিনিট পড়তেছে, সময় নেই না, সময় দিতে পারে না, কারণ ধৈর্য নাই। কথা বলেন ধৈর্য আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। ভাই সাউন্ডটা বাড়ায় দেন, সাউন্ড প্রবলেম হয় কেন? টানতে কষ্ট হয়, একটু বাড়ায় দেন, রিভাইভ দেন, একটু রিভাইভ দেন। ওরে নবীরা আশিক উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর নবীর আশিক উম্মতের দল। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আশিক উম্মতের দল। আইয়ুব নবীর সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে আল্লাহর ইবাদত করে, সম্পদ থাকার পরেও কিভাবে আল্লাহর গোলামি করে মানা যায় না। শয়তানের মাথা গরম হয়ে গেল। শয়তান এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের মায়ায় পড়িয়া আপনার ইবাদত করে। আপনার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মায়ায় পড়িয়া আপনার গোলামি করে, আপনার ইবাদত করে। আল্লাহ বলে, না না, আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের মায়ায় পড়িয়া আমি আল্লাহর ইবাদত করি না, সন্তানের মায়ায় পড়িয়া আমি আল্লাহর ইবাদত করে না। আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর ভালোবাসায় ধৈর্যের সাথে আমি আল্লাহর ইবাদত করি। এবার শয়তানের মাথা গরম হয়ে গেল। না, আমি মানি না, আমি মানি না। আল্লাহ ডাক দিয়া বলে, রে শয়তান, রে ইবলিস, দেখ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করি। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পদ ছিল আগুন দিয়ে সব জ্বালায়া দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সম্পদ ছিল সব আগুন দিয়ে জ্বালায়া দিলেন। এবার শয়তান ডাক দিয়া বলে, আইয়ুব, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করে কোনো ফায়দা হবে না, আল্লাহকে ডেকে কোনো লাভ নাই। কেন? কারণ তোমার সম্পদ ছিল, তোমার সম্পদ আর নাই, সব আগুন দিয়ে জ্বালায়া দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। শয়তানের মাথা গরম হয়ে গেছে। কিরে, নাউজুবিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ কেন? কারণটা কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইবলিস, আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ইতিপূর্বে আমার যত সম্পদ ছিল এই সম্পদগুলো থাকার কারণে আমি ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি নাই। এখন আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে আমার কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবীদের ধৈর্য কেমন ছিল? কথা বলেন, নবীদের ধৈর্য কেমন ছিল? তারা ধৈর্যের সাথে ইবাদত করেছে। আজকে মুসলমান, আমাদের মধ্যে কোনো ধৈর্য নাই। ইবাদতের মূল হলো আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন, ধৈর্য ধারণ ছাড়া আল্লাহ তাআলার ইবাদত হবে না। তাহলে আমাদেরকে যদি ধৈর্য ধারণ করতে হয়, তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? আমি কোরআন কারিমের ভিতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। কথাগুলো ভালো করে শুনবেন, মনোযোগ অন্যদিকে দিবেন না। কথাগুলো শোনার চেষ্টা করবেন, মনোযোগ অন্যদিকে দিবেন না, ধ্যান অন্যদিকে দিবেন না, না হলে বয়ান বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বললেন কি? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি বললেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, প্রকৃত ভয় করো, ভয় করার মতো ভয় করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া অন্ধকার কবরে যেও না।